প্রচন্ড চা লাভার মানুষ হয়ে চা না আঁকলে কি হয়? তাই আজকে আমি আঁকবো একটা চা। হ্যালো, দিস ইজ ডে 11 অফ মাই 15 ডেজ পেন্টিং চ্যালেঞ্জ। তো চা আঁকার জন্য আমি প্রথমেই আবারও নিয়ে নিয়েছি আমার ভবিষ্যতের কালারের একটা প্যাড, আর তাতে স্কেচ করে নিয়েছি একটা চায়ের কাপ। এরপর ইয়েলো অকার, বার্ন সিয়ানা আর বার্ন টেম্বার কালারগুলো আমি নিয়েছি এই চাটা আঁকার জন্য। তো প্রথমেই আমি পুরো চায়ের কাপের মধ্যে ইয়েলো অকার কালারটা দিয়ে দিচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম আরেকটু হালকা কালার দিব বা এটাকে আরেকটু হোয়াইটের সাথে মিক্স করে দিব, বাট পরবর্তীতে আমি এটা সরাসরি ব্যবহার করছি। আমার অবশ্য আলো ছায়ার ব্যাপারটা আরো একটু খেয়াল রাখতে হবে, আমি এখনো এতটা শিখি নাই, তো চেষ্টা করছি ধীরে ধীরে যেন হয়ে যায়। তো ইয়েলো কালারটা দেওয়ার পর আমি প্রথমে বার্ন সিয়ানা কালারটা দিয়ে কিছু পয়েন্ট, ডার্ক পয়েন্টগুলা হাইলাইট করছিলাম। আর পরবর্তীতে আমি বার্ন্ট এম্বার দিয়েও এটার উপর হাইলাইটিং করেছি বা আলো ছায়ার ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু এই পর্যন্ত মোটামুটি ঠিকই ছিল। এরপর গ্লাসের কালারটা করার জন্য আমি এখানে হচ্ছে অ্যাশ কালারটা ব্যবহার করছিলাম। তারপর একটা লাইনার ব্রাশ নিয়ে এই অ্যাশ কালারটার উপর কাচের ইফেক্ট বোঝানোর জন্য হাইলাইট করছিলাম। এ পর্যন্ত মোটামুটিও ঠিক ছিল, কিন্তু এরপরই শুরু হলো ডিজাস্টার। মানে আমি সুন্দর করতে যে একদমই বাজে উল্টাপাল্টা কচুর মাথা বানায় ফেলছি, হোয়াটএভার। তো এরপর আমি চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে এটা বুঝাচ্ছিলাম। প্রথমে ধোঁয়াটাও ভালোই লাগছিল, কিন্তু এরপর আমি আবার পাকনামি করছি, লাইনার ব্রাশ নিয়ে এটার উপর আবার সাদা কালার দিয়ে হাইলাইট করছি। এরপরে এটা কচুর মাথা হয়ে গেছে। যাই হোক, তোমরা এটা থেকেই চা খাও। আর কি দেখছো? বাই।